আব্দুল্লাহ আল মামুন নাট্যকার, নাট্য নির্দেশক, অভিনেতা, টিভি প্রযোজক, চলচ্চিত্রকার, নাট্য শিক্ষক এবং ঔপন্যাসিক হিসেবে যাঁর দেশজোড়া খ্যাতি। আব্দুল্লাহ আল মামুন ১৯৪২ সালের ১৩ জুলাই জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা অধ্যক্ষ আব্দুল কুদ্দুস এবং মাতা ফাতেমা খাতুন। তিনি ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে বিএ অনার্স ও এমএ ডিগ্রি অর্জন করেন। আব্দুল্লাহ আল মামুন ছাত্রজীবন থেকেই নাট্য রচনা, নির্দেশনা ও অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর নাটকে বাংলাদেশের সমসাময়িক, পারিবারিক, সামাজিক ও সামগ্রিকভাবে বাংলাদেশ রাষ্ট্রের বিচিত্র পেশাজীবী মূল্যবোধ সম্পন্ন মানুষের কথা উঠে এসেছে। আব্দুল্লাহ আল মামুন মৌলিক নাটক রচনা শুরু করেন ৬০-এর দশকের শুরুতে। তাঁর প্রথম নাটক নিয়তির পরিহাস। এই নাটকটি তিনি লিখেছিলেন ১৯৬১ সালে, মাত্র ১৯ বছর বয়সে। ১৯৭৪ সালে তাঁর হাতে সৃষ্টি হয় বিখ্যাত নাটক সুবচন নির্বাসনী এবং ১৯৭৫ সালে এখনো দুঃসময়। এরপর একে একে এবার ধরা দাও, সেনাপতি, অরক্ষিত মতিঝিল, ক্রসরোড, ক্রসফায়ার, আয়নায় বন্ধুর মুখ, শাহজাদির কালো নিকাব, চারিদিকে যুদ্ধ কিংবা এখনও কৃতদাসের মতো অসামান্য সব নাটক। বাংলাদেশের মঞ্চনাটকের ইতিহাসে তার আরেকটি বড় অবদান হল সৈয়দ শামসুল হক রচিত পায়ের আওয়াজ পাওয়া যায় শীর্ষক কাব্যনাটকের নির্দেশনা ও অভিনয়। আব্দুল্লাহ আল মামুন পেশাগত জীবন শুরু করেছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রযোজক হিসেবে। শহীদুল্লাহ কায়সারের অমর উপন্যাস সংসপ্তক থেকে তিনি একই নামে নির্মাণ করেছিলেন ধারাবাহিক টিভি নাটক। বাংলাদেশে প্রথম প্রতিদিনের ধারাবাহিক নাটকের সূচনা হয় তার হাত ধরেই। নাটকটির নাম ছিল জোয়ার ভাটা। স্মৃতি তো মামুন ভাইয়ের সাথে বসলেই ওইটাই স্মৃতি। আসলে মানে ওইভাবে বলে শেষ করা যাবে না যে তার সাথে কীরকম স্মৃতি ছিল আমাদের। আমি যখন মামুন ভাইয়ের সাথে কাজ শুরু করি, মানে তার সাথে দেখা করে বললি যে মামুন ভাই আমি আপনার সাথে কাজটা শিখতে চাই, তখন সে একটা কথা বলেছিল আমারে, চন্দন আমার কাছ থেকে অনেকেই কাজ শিখে কিন্তু ২-৪-৫ বছর পরে চলে যায়। তো ওই দিন মামুন ভাইকে একটা কথা বলেছিলাম, মামুন ভাই কার মৃত্যু কবে আমি সেটা জানি না, কিন্তু আমি আনটিল ডেথ আপনার সাথে কাজ করে যাব। তখন মামুন ভাই বললো যে তুমি কি এই কমিটমেন্টটা রাখতে পারবা? আমি জি পারবো। তো বললো আচ্ছা ঠিক আছে, চলো কালকে থেকে শুটিং আছে, আমরা শুরু করি। এবং মামুন ভাইয়ের সাথে আমি দীর্ঘ ২৬ বছর টানা কাজ করেছি। আমি কোনোদিন মামুন ভাইকে বলি না যে মামুন ভাই আমাকে এখন ছেড়ে দেন। এবং মামুন ভাই যেদিন মারা যায় তার আগের দিন পর্যন্ত তার সাথে আমি কাজ করেছি। মামুন ভাইকে দেখলে সবাই ভাবতো যে অনেক রাগী একটা মানুষ, তার চুল, তার চেহারা, কিন্তু আসলে মামুন ভাই একটা মাটির মানুষ একদমই। সে যখন হাসতো তার গালে একটা টোল পড়তো। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যখন কাজ শিখতাম মামুন ভাইয়ের কাছে, মামুন ভাই প্রথম ফ্রিডমটা দিত এইভাবে যে এই যে স্ক্রিপ্টটা দিলাম শর্ট ডিভিশন করো। তখন আমি আমার সাথে আরও যারা কাজ করতো শর্ট ডিভিশন করতাম, করার পরে তখন বলতো যে এইটা ক্লোজ আপ কেন কাটছো? মামুন ভাই এই ডায়লগটা খুব ইম্পর্টেন্ট, এর জন্য কাটছে। এইভাবে মামুন ভাই আমাদেরকে কাজ শিখাইছে। এবং তার হাত ধরেই আজকে আমি চন্দন চৌধুরী, সিনেমার ডিরেক্টর, প্রথম ছবি বানিয়ে 6টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আমি আমার ছবি দিয়ে। শুরুটা তার কাছ থেকে শেখাটাই হচ্ছে আমার সবচেয়ে বড় ছিল, এবং সেই শিক্ষাটা আজকেও আমার কাজে লাগছে। 8:30-9টা বাজার পরেই মামুন ভাই বলতো চন্দন প্যাক আপ করো। তাহলে মামুন ভাই আরেকটা সিন আছে করি, বলছে না এটা কালকে করো। তখন আমি বললাম যে মামুন ভাই করলে এই সেটটা ওভার হয়, বলছে কালকে করো। একটা আর্টিস্টকে তুমি 9টায় ছাড়বা, ও বাসায় যাবে, ফ্রেশ হবে, ঘুমাবে, আবার তুমি তাকে সকাল 10টায় কল দিচ্ছ। তো সো প্যারাটা নিবা না কখনই, আর্টিস্টের মতো থাকতে দিবা। এটা হচ্ছে একটা বড় কথা। আরেকটা কথা বলেছে সে যে 10টার পরে আর্টিস্টরা কখনো অভিনয় করে না, ওরা ডায়লগ বলে শুধু। কারণ 10টা থেকে তুমি যখন ক্যামেরা ওপেন করো 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা যেই আর্টিস্টরা কাজ করছে তোমার সাথে, সেই কাজটা হচ্ছে সুন্দরভাবে পাবা তুমি। যখনই দেখবো ওর মনের বিরুদ্ধে তুমি কাজ করছো তখন কিন্তু কাজটা পাবা না, ও শুধু ডায়লগটাই বলবে, কোনো অ্যাক্টিংই পাবা না। তুমি নিজে যা প্যানেলে যখন দেখবা যে না এই জায়গাটা তো ভালো করে নাই ও। তো সো এই শিক্ষাটাও আমাদের কাছে ছিল খুব বড়। মামুন হচ্ছে একটা ইনস্টিটিউট, তার সাথে কাজ করতে গেলে মানে সে ছিল জ্ঞানের ভাণ্ডার, সব কিছু শেখা যেত তার কাছে।
মঞ্চ থেকে টিভি নাটক এবং পরবর্তীতে চলচ্চিত্র সকল মাধ্যমেই আব্দুল্লাহ মামুন ছিলেন অনবদ্য। 1978 সালে মুক্তি পায় শহীদুল্লাহ কায়সারের কালজয়ী উপন্যাস সারেংবউ অবলম্বনে আব্দুল্লাহ মামুনের বিখ্যাত চলচ্চিত্র সারেংবউ, যা চলচ্চিত্রের এক অসামান্য মাইলফলক। সারেংবউ নির্মাণ করেই থেমে থাকেননি তিনি। রাজ্জাক, শাবানা ও ফারুককে নিয়ে তিনি নির্মাণ করেছিলেন চলচ্চিত্র সখী তুমি কার। 1980 সালে তিনি নির্মাণ করলেন আরেকটি অসামান্য চলচ্চিত্র এখনই সময়। এই চলচ্চিত্রে আব্বাস আলী তালুকদার নামে এক প্রগতিশীল যুবকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি নিজেই। এখনই সময় চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছিলেন ববিতা। আব্দুল্লাহ আল মামুন, আফজাল হোসেন, দিতি, কবরী ও বুলবুল আহমেদকে নিয়ে নির্মাণ করেছিলেন আরেকটি অনন্য চলচ্চিত্র দুই জীবন। তিনি আরও নির্মাণ করেন শেষ বিকেলের মেয়ে এবং দুই বেয়াইয়ের কীর্তির মতো চলচ্চিত্রসমূহ। আব্দুল্লাহ আল মামুন অভিনেতা হিসেবেও ছিলেন দীপ্তিমান। গোলাপি এখন ট্রেনে, এখনই সময়, জনম দুঃখী, দারুচিনি দ্বীপ, দরিয়াপাড়ের দৌলতি সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে তিনি অভিনয়ে দক্ষতার পরিচয় দিয়েছেন। ঔপন্যাসিক হিসেবেও আব্দুল্লাহ আল মামুন অনবদ্য। রচনা ও প্রকাশ করেছেন 7টি উপন্যাস। সেগুলো হল মানব তোমার সারা জীবন, আহ দেবদাস, তাহাদের যৌবনকাল, হায় পার্বতী, এই চনিলাল, গুন্ডা পাণ্ডার বাবা, খলনায়ক। এছাড়াও তিনি আমার আমি নামে একটি আত্মচরিত এবং ম্যানহাটন নামে একটি ভ্রমণ কাহিনীও রচনা করেন। জীবদ্দশায় তিনি তার নাট্যকর্মের স্বীকৃতিস্বরূপ 21শে পদক, বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এছাড়া টেলিভিশন নাটক রচনা ও পরিচালনার জন্য প্রথম জাতীয় টেলিভিশন পুরস্কার, বাচসাস পুরস্কার এবং চলচ্চিত্র নির্মাণের স্বীকৃতিস্বরূপ তিনি দুবার সেরা পরিচালক এবং চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। গুণী এই ব্যক্তিত্ব 2008 সালের 21শে আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করেন। এনিগমা পরিবার তাঁকে স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায়।